আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম সম্পূর্ণ একটি নতুন রেসিপি। সেটা হচ্ছে যে আমড়ার আচার। আজকে আমরা তৈরি করব আমড়ার আচার। এই আমড়াগুলো আমার হাজব্যান্ড বরিশাল থেকে নিয়ে আসছে। প্রথমে আমি আমড়াগুলো ভালো করে কেটে এবং ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে এখানে আমি পানি জড়াতে দিলাম। তারপর আমি এখানে আমড়াতে যে মশলাগুলো লাগবে সেগুলো তৈরি করে নিলাম। আমি এখানে তেজপাতা, রসুন, তারপর বোম্বাই মরিচ, তারপর পাঁচফোড়ন, চিনি, লাল মরিচের গুঁড়া, সরিষার তেল সব কিছু গুছিয়ে নিলাম। প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে এখন আমি দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। তারপর দিয়ে দিলাম এখানে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলো একটু হয়ে আসলে এখন আমি এখানে আমড়াগুলো দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়াটা। লাল মরিচের গুঁড়াটা দিয়ে এখন ভালো করে আমি এখানে নেড়ে নেব। এখন আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে এখানে আমি দিয়ে দেব ভিনেগার। আমি এখানে কোনো রকম পানি ইউজ করব না, ভিনেগারটা দিয়েই আমড়াটা সিদ্ধ করব। তাহলে হচ্ছে আমড়াটা আচারটা অনেক দিন ভালো থাকবে, সেই কারণে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম চিনি। যেহেতু আমরা তো অত টক না, আমরা তো এমনি হচ্ছে যে খালি খাওয়া যায়, এটা খুব একটা হচ্ছে যে টক থাকে না। এ কারণে আমি এখানে চিনি খুবই সামান্য দিলাম। ভিনেগারটা দেওয়ার কারণে একটু টক টক লাগবে, সেই কারণেই আসলে চিনিটা যতটুকু দেয়া।
এরপর আমি এখানে দিয়ে দিলাম বোম্বাই মরিচ, লাল লাল বোম্বাই মরিচ। এগুলো আমার হাজবেন্ড বরিশাল থেকে আনছে এবং মাশাআল্লাহ মরিচগুলোর এত সুন্দর স্মেল, ওই কারণে আমি বোম্বাই মরিচটা এখানে দিলাম। কোনো রকমের শুকনো মরিচ এখানে আমি ইউজ করিনি, বোম্বাই মরিচটা দিলাম যাতে ঘ্রাণও আসবে, আচারটা অন্যরকম লাগবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম প্যাকেটের যে পাঁচফোড়নের মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। আমি খোলা পাঁচফোড়নটা আনতে বলছি আমার হাজব্যান্ডকে, যাতে ওইটা আমি ভেজে গুঁড়া করে দিলে স্মেলটা ভালো আসতো, কিন্তু উনি বললো প্যাকেটটা নিয়ে আসছে, হয়তো কোনো ঝামেলা করার দরকার নেই, প্যাকেটটা আনলাম এটা দিয়ে। তো এখানে আমরা রাঁধুনির যে পাঁচফোড়নের গুঁড়া মশলাটা আছে ওইটা দিছি। এই তো আমার আচার রেডি। এখন আমি এখানে এই তো আচারটা আমি এই কাচের ডিব্বাতে ভরে ফেলছি। এই তো দেখেন আমার আচার রেডি হয়ে গেছে। আর সাথে এই যে এটা হচ্ছে আমের আচার। আমি তো কিছুদিন আগে এই আমের আচারগুলো তৈরি করছিলাম, আরও অনেকগুলো আচার তৈরি করছি, প্রায় শেষ। এখন এখানে এই যে দুইটা ডিব্বা আছে, এই ছোটো ডিব্বাটা বলছি আমার ভাবিকে দিব, উনি আচারটা অনেক পছন্দ করছে, এই কারণে ছোটো ডিব্বাটার আচারটা দিব।